বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের আজকের দ্বিতীয় ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করা। আমরা উইন্ডোজ সেটআপ দেওয়ার পর সাধারণত কম্পিউটারের মধ্যে কোনো সফটওয়্যার বা কোনো ড্রাইভার সফটওয়্যার থাকে না। সেই ক্ষেত্রে আমরা আমাদের ফ্ল্যাশ ড্রাইভার মানে ফ্যান ড্রাইভে অথবা সিডি ডিভিডি মাধ্যমে ডিস্কের মাধ্যমে আমরা সফটওয়্যার ইনস্টল করতে হবে। যখন আমরা কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিনবো তখন মাদারবোর্ডের সাথে একটা ড্রাইভার সফটওয়্যার ডিস্ক দিবে, অথবা সফটওয়্যারটা আমরা নেট থেকে ল্যাপটপের সিরিয়াল নাম্বার মডেল নাম্বার দিয়ে অথবা মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার দিয়ে নেট থেকে ডাউনলোড করে নিতে পারি। আমি আমার পেন ড্রাইভের মধ্যে আমার পেন ড্রাইভ আমি ইতিমধ্যে ইনস্টল করে রাখছি। যে সর্বপ্রথম আমরা একটা জিপ সফটওয়্যারের কাজ হলো জিপ করা ফাইলগুলো খোলার জন্য। ডাবল ক্লিক করলাম, জাস্ট এটা আমি ইয়েস দিলাম, ইয়েস। সিম্পল ইনস্টল ক্লিক করতে হবে, সিলেক্ট অল দিতে হবে, ওকে, ডান। হ্যাঁ, এই সফটওয়্যারটা সর্বপ্রথম আমি ইনস্টল করার কারণ হলো, কিন্তু আমার এখন আলোচ্য বিষয় ছিল ল্যাপটপ আর ডেস্কটপে ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করা। কিন্তু আমি ড্রাইভার সফটওয়্যারটা যেহেতু আমার ফাইলটা জিপ করে রাখছিলাম এই ফাইলের মধ্যে, যার কারণে এই যে জিপ সফটওয়্যারটা ইনস্টল না করলে এই জিপ করা ফাইলটা ওপেন হতো না। এখন আমি ডাবল ক্লিক করে ফাইলটা এখন ওপেন হয়েছে না, এই অবস্থায় ওপেন হতো না, এটা জিপ সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয়েছে। একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এই যে এখানে আইকনটা যেভাবে তিনটা বইয়ের চিহ্ন দিয়ে সেম, আমি ডাবল ক্লিক করার সাথে সাথে তিনটা বইয়ের চিহ্ন দিয়ে ফাইলটা ওপেন হয়েছে। এই যে এটা হলো আমি ফোল্ডারটা জিপ করে রাখছি। এটা আমি মাউস দিয়ে চেপে ধরে ক্লিক করে ডেস্কটপের মধ্যে এনে রাখবো। এটা কপি হয়ে এখান থেকে বের হয়ে আসতেছে, আনজিপ হচ্ছে। আনজিপ হয়ে গেছে আশা করি। এখন ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করার আগে সাধারণত যেহেতু এখানে উইন্ডোজ ডিফেন্ডার ফাইলগুলো আছে, এইগুলো আমরা অফ করতে হবে। অফ না করলে অনেক সময় ড্রাইভার সফটওয়্যার নষ্ট করে ফেলবে। দেখেন এদিক থেকে টার্ন অন করতে হবে, না হলে কি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে গেলে সমস্যার সৃষ্টি করবে। আমি অন অফ করলাম, সবগুলো সিকিউরিটি অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে সফটওয়্যারটা আনজিপ করছিলাম, তো এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে। আমি সফটওয়্যারের মূল সেটআপ ফাইলে ডাবল ক্লিক করলাম, ইয়েস দিব। যেগুলো হলো এমন কিছু ড্রাইভার সফটওয়্যার, ইজি ড্রাইভার প্যাক, এগুলো বাজারের মধ্যে সিডি পাওয়া যায় অথবা সফটওয়্যারটা অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়া যায়। এই একটা সফটওয়্যার দিয়ে বিভিন্ন রকম ল্যাপটপ ড্রাইভার ইনস্টল করা যায়। এটা ইজি ড্রাইভার একটা প্যাক, এটা রান করলে বিভিন্ন রকম ল্যাপটপের মধ্যে আলাদা আলাদা ড্রাইভার সফটওয়্যার এই নেট থেকে ডাউনলোড করতে হয় না। এটা একটা দিয়ে বিভিন্ন সফটওয়্যার ডেস্কটপ বলেন ল্যাপটপ বলেন ড্রাইভার ইনস্টল করা হয়। আমরা ড্রাইভার সফটওয়্যার মূলত কেন ইনস্টল করব সেই বিষয়টা কিন্তু আবার স্বচ্ছ ধারণা থাকা দরকার। যখন আমরা একটা ল্যাপটপ উইন্ডোজ আপডেট করব বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করব, এরপর সাধারণত ওই কম্পিউটারের মধ্যে কোনো ডাটাই থাকবে না। যেমন কি আমরা অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করি, অফিস সফটওয়্যার বাংলা, সফটওয়্যার বিজয় বা উইন্ডার সফটওয়্যার, প্রিন্টার সফটওয়্যার, তারপরে যে আমরা ব্রাউজার সফটওয়্যার, গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, এই ধরনের বিভিন্ন রকম সেবামূলক সফটওয়্যারগুলো সব কিছু উইন্ডোজের সাথে মুছে যাবে। তো যার কারণে আমরা সর্বপ্রথম ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করে নিতে হয়, কারণ বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করতে গেলে ড্রাইভার মাদারবোর্ডে যদি ল্যাপটপ বা ডেস্কটপের ড্রাইভার সফটওয়্যারটা যদি ইনস্টল না করে থাকেন, তখন বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করতে গেলে আপনাকে বাধাগ্রস্ত হতে হবে। যেমন কি এখানে ড্রাইভার সফটওয়্যার মানে গ্রাফিক্স সফটওয়্যার, যে আপনি যদি যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স অ্যানিমেশনের কোনো কাজ করতে থাকেন, এই ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল না করলে অ্যানিমেশনের কাজ করতে আপনার বাধাপ্রাপ্ত হবে। এরপরে ধরেন আপনি সাউন্ড প্লে করবেন, এখন যদি আপনি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল না করেন
তো সাউন্ডটা ভালো প্লে হবে না। এরপরে যে আপনি ইন্টারনেট কানেকশন দিতে চান, ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করলে এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কানেক্টর যে কানেকশান, যে এনআইসি কার্ড ইনস্টল থাকবে না। এরপর মাদারবোর্ডে বিভিন্ন রকম ড্রাইভারগুলো ইনস্টল থাকবে না, যার কারণে আপনার বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে। সেই কারণে আমরা ড্রাইভার সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি। তো এটা করবো, এখান থেকে স্টার্ট দিব, ওকে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে টোটাল 17টা এই ড্রাইভার ইনস্টল হচ্ছে, একটা একটা করে শো করতেছে, ইনস্টল প্রক্রিয়া চলমান। এখন ড্রাইভার সফটওয়্যার ইনস্টল শেষ হওয়ার পর আমি ওকে দেওয়ার পর কম্পিউটার রেস্টার্ট নেবে। রেস্টার্ট নেওয়ার পর আমার কম্পিউটারটা সুন্দরভাবে আর অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করে ব্যবহার করা যাবে। কম্পিউটার প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার নিয়ে আজকের ক্লাস এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।